হিপ জয়েন্টের যে নষ্ট হওয়ার যে কারণগুলি আমি আগেও বলেছি যে কনজেনিটাল জন্মগতভাবে হতে পারে, তারপর হচ্ছে ইনফ্ল্যামেটরি অর্থাৎ কোনো ধরনের প্রদাহর কারণে হতে পারে। ইনফ্ল্যামেটরি যেমন হচ্ছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, এই ধরনের ডিজিজগুলি। তারপরে হলো যে ইনফেকশন, যেমন হলো ক্রনিক ইনফেকশন টিবির কারণে হতে পারে। তারপরে হচ্ছে যে টিউমার হলে, একটা জয়েন্টে একটা টিউমার হলে সেক্ষেত্রেও কিন্তু পরে এই জয়েন্টটাকে রিপ্লেসমেন্টের দরকার হয়ে পড়ে। তারপরে ফ্র্যাকচারের কথা বলেছি যে বিভিন্ন ধরনের ফ্র্যাকচারে, যে ট্রকেন্টারিক ফ্র্যাকচার বা অনেক কমিউনিটেড ট্রকেন্টারিক ফ্র্যাকচার অনেকগুলি ভেঙে গেছে, অন্য পাত দিয়ে যেটাতে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা টোটাল হিপ রিপ্লেসমেন্ট করে দিই। বয়স্কদের ক্ষেত্রে ফ্র্যাকচার নেক ফিমার হলে আমরা টোটাল হিপ রিপ্লেসমেন্ট করে দিই। আরও কিছু কিছু মেটাবলিক ডিজিজ আছে যে ক্ষেত্রেও আমাদের কিন্তু এই টোটাল হিপ রিপ্লেসমেন্টটা করতে হয়। এবং আমি বললাম যে বয়স্কদের যেটা হয় যে সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস হয়, এবং এই অস্টিওআর্থ্রাইটিসে কিন্তু তখন টোটাল হিপ রিপ্লেসমেন্টটা জরুরি হয়ে পড়ে। কেন? কারণ এক নম্বর কথা হচ্ছে যে জয়েন্টটাতে প্রচুর ব্যথা হয়। তো একটা রোগী ব্যথা হলে এই ব্যথানাশক ওষুধ খেতে খেতে তার কিডনিটাই ড্যামেজ হয়ে যাবে। কাজে যাতে কিডনি ড্যামেজ না হয় সেই জন্য আমরা চেষ্টা করি, এবং তারই জন্য ফলশ্রুতিতে আমাদের এই টোটাল হিপ রিপ্লেসমেন্ট করলে তার আর ব্যথা থাকে না, তার যে জয়েন্টের যে ডিফর্মিটিটা এটা ভালো হয়ে যায়, খোঁড়ায় হাঁটতে হয় না, স্বাভাবিকভাবে হাঁটাহাঁটি করতে পারেন, স্বাভাবিক জীবনে ফিরে গেলেন। এই জন্যই তখন তার টোটাল হিপ রিপ্লেসমেন্টটা জরুরি হয়ে পড়ে।